আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপফুলি সবাই অনেক ভালো আছেন। তো আমরা আজকে টেন্সের ৩ নম্বর ভিডিও দিচ্ছি। আমরা আগের ভিডিওতে ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস টেন্স শিখেছি যে কিভাবে সহজে আমরা টেন্সগুলো মনে রাখতে পারি। কারণ টেন্স আমরা বইতে যেভাবে শিখে আসলে এভাবে মনে রাখা পসিবল হয় না। তো আমরা আজকে শিখব পারফেক্ট টেন্স। তো আমরা পারফেক্ট টেন্স নরমালি বইতে যেভাবে শিখি যে এইমাত্র একটি কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও লক্ষণীয় বা বিদ্যমান, এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। দেখেন এইভাবে আসলে আমাদের কি মনে রাখা আসলে সম্ভব হয় না, কারণ স্টুডেন্টরা আমি যেভাবে পড়াই বা আমি নিজেও পড়ে এসেছি তো এরকমই হয়। তো আমরা দেখেন যে কীভাবে শর্ট টেকনিকে টেন্সগুলো মনে রাখতে পারি। যেমন আমরা আগের ভিডিওতে কন্টিনিউয়াস মানে আইএনজি পড়েছি, আজকে পড়বো পারফেক্ট মানে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা শর্টকাট যেমন কন্টিনিউয়াস মানে আইএনজি হয়, তেমনি পারফেক্ট মানে V3। আমরা শর্ট টেকনিক মনে রাখবো পারফেক্ট টেন্স মানে V3, মানে আমরা যে বাক্যে দেখবো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে সেটাই কি সেখানে কীভাবে আমরা পারফেক্ট টেন্স নির্ণয় করতে পারি সেটা দেখব। তো দেখেন আমরা 3 প্রকার টেন্সের নাম লিখেছি: প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। সাবজেক্ট সবগুলোর অবজেক্ট আমরা কেটে দিয়েছি কারণ এটা কমন থাকে বাক্যের স্ট্রাকচারে। তো দেখেন আমরা সবগুলোতেই V3 পাচ্ছি, V3 মানেই পারফেক্ট। তো এখন যেহেতু V3 ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম মানে পারফেক্ট, তো আমরা দেখবো যে এখন কোন পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট না ফিউচার পারফেক্ট। দেখেন আমরা আগের ভার্বটা আগের মতো লক্ষ্য করব যে যদি V3 পূর্বে হ্যাভ হ্যাজ থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট, কারণ আমরা অলরেডি জানি হ্যাভ হ্যাজ আজীবন প্রেজেন্ট টেন্স। তো হ্যাভ হ্যাজ প্লাস V3 থাকলে প্রেজেন্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্ট মানে যদি কোনো বাক্যে দেখি যে V3 আছে তার আগে হ্যাড আছে, হ্যাড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট, কারণ হ্যাড কিন্তু আমরা জানি যে পাস্ট টেন্স, অলওয়েজ পাস্ট টেন্স। তো পাস্ট টেন্স হ্যাড যেহেতু পাস্ট টেন্স, V3 পারফেক্ট, তাহলে কি পাস্ট পারফেক্ট। সেম দেখেন ফিউচার পারফেক্টে শ্যাল উইল আজীবন আমরা জানি ফিউচার টেন্স এবং V3 মানে পারফেক্ট। তো তাহলে ফিউচার পারফেক্ট চলে আসতেছে। দেখেন আমরা উদাহরণ দেখি, আই হ্যাভ রিড দ্য বুক, যে আমি বইটি পড়েছি। তারপরে দেখেন আমি আই হ্যাড রিড দ্য বুক, তারপর আই শ্যাল হ্যাভ রিড দ্য বুক। এখন ধরেন আমি সবগুলো বাক্য তো আপনি ট্রান্সলেশন করতে পারবেন না, আমরা অর্থ জানি না। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা অর্থ না জেনেও কীভাবে টেন্স চিনতে পারি যে কোনটা কোন টেন্স। দেখেন এখান থেকে আছে আই সাবজেক্ট, দ্য বুক অবজেক্ট, এটা আমার জানা দরকার নেই। আমরা দেখব যে রিড, রিড ভিতরে আছে, কীভাবে বুঝতে পারবো হ্যাভ আছে। আমরা জানি হ্যাভ হ্যাজের পরে কী হয়, নর্মালি অ্যাক্টিভ বাক্যগুলোতে V3 বসে, প্যাসিভেরটা ওটা আলাদা। তো দেখেন হ্যাভ প্লাস V3 আছে, হ্যাভ প্লাস V3 আমরা জানি হ্যাভ অ্যাজ কি আজীবন প্রেজেন্ট টেন্স, এটা হ্যাভ অ্যাজ আজীবন প্রেজেন্ট টেন্স। রিড V3 মানে পারফেক্ট, তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট। সেম দেখেন হ্যাড আজীবন পাস্ট টেন্স, রিড V3 তাহলে পাস্ট পারফেক্ট। দেখেন শ্যাল উইল মানে কি ফিউচার, আর হ্যাভ রিড আছে, রিড হলো পারফেক্ট, তাহলে ফিউচার পারফেক্ট। মানে আমরা অর্থ না জেনেও টেন্স চিনতে পারবো। আরেকটা কোশ্চেন থাকে, আমি ওইটা পড়ে যাচ্ছি, এটা দেখেন ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমরা আরেকটা বাক্য লিখেছি যে তুমি কাজটি শেষ করেছো। এইখানে কমপ্লিটেড V3 আছে এবং হ্যাভ আছে, হ্যাভ হ্যাজ আমরা অলরেডি জানি প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট কমপ্লিট V3 মানে পারফেক্ট। আমরা শর্ট টেকনিক মনে রাখবো যে V3 ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকলে পারফেক্ট। তো কোন পারফেক্ট, আগেরটা দেখলাম হ্যাভ অ্যাজ মানে প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। এখানে যদি হ্যাড থাকতো, এখানে হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট। এখানে যদি ইউ শ্যাল উইল হ্যাভ থাকতো তাহলে কিন্তু আবার সেটা ফিউচার পারফেক্ট হয়ে যেত, কারণ শ্যাল উইল মানেই ফিউচার। তো এখানে দেখেন একটা কথা থাকে যে এখানে হ্যাভ অ্যাজ আসছে প্লাস V3 আসছে, বাট ফিউচারে শ্যাল হ্যাভ উইল হ্যাভ আসছে। তো এখানে শ্যালের পরে কেন হ্যাভ আসছে, শ্যালের পরে তো উইল কেন আসলো না, যে এখানে উইল কি দোষ করছে। আমরা লিখছি শ্যাল হ্যাভ এবং কি উইল হ্যাভ, মানে ফিউচার পারফেক্টে যে কোনো একটা থাকবে, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। এইখানে দেখেন যে হ্যাজটা কি দোষ করছে, হ্যাজ আমরা কেন শ্যালের পরে বা উইলের পরে হ্যাজ দেই নাই, যে কেন আমরা উইল হ্যাজ দিলাম না, কেন আমরা উইল হ্যাভ দিয়েছি, কারণ আমরা জানি শ্যাল উইল কি অলরেডি একটা মডাল ভার্ব, কি মডাল ভার্ব বা মডাল অক্সিলারি ভার্ব। আমরা জানি মডাল ভার্বের পরে অলওয়েজ কি বসে, V1 বসে। মডাল থাকলেই প্লাস ভার্বের বেস ফর্ম বসবো। আমরা জানি অলরেডি হ্যাভ অথবা হ্যাজ অথবা কি হ্যাড, এগুলোর ভিতরে হ্যাভটা কি অলওয়েজ V1। তো এর জন্য কিন্তু দেখেন হ্যাডটা কি V3 বা V2। তো
তো এইখানে হ্যাভ যেহেতু অলওয়েজ V1, তো এর জন্য এই যে শ্যালের পরে হ্যাভটা V1 বসছে, কারণ শ্যালটা অলরেডি মডাল, উইলটা অলরেডি মডাল ভার্ব, এই জন্য এখানে V1টা বসছে। তো আশা করি সবার ডাউট ক্লিয়ার হয়ে গেছে। সবাই অনেক ভালো থাকবেন। আমরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।